الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد قال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون সম্মানিত নাজরিন, আজকে এই সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে তাওহীদ এত গুরুত্বপূর্ণ কেন। আমরা সবসময় বলে থাকি যে প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে আমরা তাওহীদকে আগে রাখি, তো আসলে তাওহীদটা এত গুরুত্বপূর্ণ কেন, আসুন আমরা এই সম্পর্কে দেখি। সর্বপ্রথম কথা হলো ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু একটি জিনিসের কারণে, সেটি হচ্ছে তাওহীদ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র এই জন্যই সৃষ্টি করেছি যে তারা যেন আমার ইবাদত করে। এবং এই আয়াতের ভিতরে যে লিয়াবুদুন শব্দটি রয়েছে, এই লিয়াবুদুন শব্দটির অর্থ মুফাসসিরিন ইকরাম বলেছেন লিওয়াহিদুন, যাতে করে মানুষ তার সমস্ত ধরনের ইবাদতকে এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অর্থাৎ আমার জন্য খাস করে। এটি একটি পয়েন্ট হল। তেমনিভাবে আরও একটি কারণ যে তাওহীদ এত গুরুত্বপূর্ণ কেন, তার মধ্যে একটি বড় কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যত নবী রাসূলকে পাঠিয়েছেন তাদের সমস্ত নবী রাসূলদের একটি মিশন, শুধু একটি মিশন ছিল, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এবং মানুষকে শিরক থেকে, তাগুত থেকে, মূর্তি পূজা থেকে দূরে করা। যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। তো এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটি বলেছেন যে আমি প্রত্যেকটি উম্মতের মধ্যে একটি নবী রাসূল পাঠিয়েছি যাতে করে তারা অর্থাৎ সেই নবী রাসূলগণরা তাদের উম্মতদেরকে তাগুত থেকে, মূর্তি পূজা থেকে, শিরক থেকে দূরে রাখে। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলদেরকে এই দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন তাদের সমস্ত নবী রাসূলদের উদ্দেশ্য শুধু এই তাওহীদই ছিল। তেমনিভাবে আমরা সবাই জানি যে মানুষ যখন কবরে যায়, অর্থাৎ মানুষ যখন ইন্তেকাল করে, তো মানুষকে কবরের ভিতরে তিনটি প্রশ্ন করা হয়। তো এই তিনটি প্রশ্নের মধ্যে তার সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে এই যে মান রব্বুকা, তোমার রব কি। অর্থাৎ দেখেন কবরের মধ্যে গিয়েও তার সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ সম্পর্কে তুমি কি জানো। তাহলে আমরা এই পয়েন্টগুলো থেকে অবশ্যই বুঝতে পারি যে তাওহীদ এত আগে কেন, বা তাওহীদকে আমরা কি জন্য এত মুকদ্দম রাখবো, আগে রাখবো। তেমনিভাবে আমরা সবাই জানি যে ইসলামের 5টি আরকানের মধ্যে, ইসলামের 5টি রুকুনের মধ্যে, স্তম্ভের মধ্যে সর্বপ্রথম হচ্ছে এই তাওহীদ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আমরা জানি তাওহীদ। তেমনিভাবে একটি আখেরি পয়েন্ট, সেটি হচ্ছে এই যে কোনো মানুষের ইবাদত ততক্ষণ পর্যন্ত অ্যাকসেপ্ট হবে না, কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত সে মুওয়াহিদ না হবে, মানে তার ভিতরে তাওহীদ না থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনের ভিতরে স্পষ্টভাবে বলেছেন যে সূরা আনআমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 18টি আম্বিয়া কিরামদের নাম উল্লেখ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের সম্পর্কে বললেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি যদি নবী রাসূলদের সম্পর্কে এত বড় ভাবে বলতে পারে, তাহলে আমার এবং আপনার সম্পর্কে আরো কত কঠিন ভাবে বলা উচিত। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যে তারাও যদি শিরক করে বা শিরক করত, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তাদেরও সমস্ত আমল ধ্বংস বরবাদ হয়ে যেত। তাহলে দেখেন তাওহীদকে আমরা ওলামায়ে কেরামরা এত তাওহীদ বলে আমরা বুঝতে পারি না যে এত তাওহীদ নিয়ে আলোচনা কি প্রয়োজন রয়েছে, আকীদা নিয়ে এত আলোচনা কি প্রয়োজন রয়েছে।
আমি আশা করি এই পয়েন্টগুলো থেকে আপনারা বুঝতে পারবেন এই কথা হলো কোরআনের ভিতরে স্পষ্টভাবে প্রমাণিত, কোরআনের ভিতরে স্পষ্টভাবে প্রমাণিত। এই জন্য একজন মুসলমানের জন্য জরুরি যে সব সময় সে তাওহীদ নিয়ে আলোচনা করবে, তারপরে অন্য বিষয় নিয়ে আলোচনা করবে। এবং একজন দাঈ, একজন মুবাল্লিগ যে তাবলীগ করে, তার জন্য জরুরি, তার জন্য আবশ্যক যে সর্বপ্রথম মানুষকে সে তাওহীদের দাওয়াত দিবে, তাওহীদের কথা বলবে। এবং এই তাওহীদের উপরেই এটি হচ্ছে বেস, একটি উম্মতের মধ্যে যে একটি এগ্রিমেন্ট, একটি ইত্তেহাদ, একটি যে কথা হবে সেটি কিসের বুনিয়াদে হবে, মানে একটি বেস তো থাকতে হবে না। তো এই বেসটি হচ্ছে তাওহীদ। আজকে দেখেন ভারতবর্ষের ভিতরে আমরা মুসলমানরা অনেক বড় বড় কনফারেন্স করে, অনেক বড় বড় সেমিনার, জলসা, অনেক কিছু করে যে ইত্তেহাদ কনফারেন্স, ইত্তেহাদ সেমিনার, মানুষকে কিভাবে এক প্ল্যাটফর্মে জমা করা যায়। আসলে দেখেন ভাইরা, যতক্ষণ পর্যন্ত মানুষকে আপনি তাওহীদের দাওয়াত না দেবেন বা মানুষ যতক্ষণ পর্যন্ত মুওয়াহিদ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি মানুষকে এক ফিল্ডে জমা করতে পারবেন না। মানে কিসের বুনিয়াদে আপনি এক ফিল্ডে জমা করবেন? মানে একটি তো বুনিয়াদ থাকতে হবে, একটি তো বেস থাকতে হবে। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, একটি হুকুম দিয়েছেন, আদেশ করেছেন। কি আদেশ? যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী তুমি জেনে নাও যে আল্লাহ কি, লা ইলাহা ইল্লাল্লাহ মানে তুমি আল্লাহ সম্পর্কে জানো। তো একটি শের আরবি ভাষার ভিতরে একটি শায়ের, একটি কবি বলেছেন, ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়া তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়া, যে প্রত্যেকটি বস্তুর মধ্যে তার চিহ্ন রয়েছে, মানে তার একত্বতার চিহ্ন রয়েছে। তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদ, যেটি এটাই প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক। তো সম্মানিত নাজরিন, আমি আশা করি এই কয়েকটি পয়েন্টের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে তাওহীদ এত গুরুত্বপূর্ণ কেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে তাওহীদকে বুঝার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।